যদি কারোর আমের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের বাড়িতে চলে আসো। আমের মেলা বসেছে আমাদের বাড়িতে, কে কে খাবে চলে আসো। দড়ি দিয়ে এইভাবে আমি ডাব পাড়তে দেখেছি কখনো, কিন্তু আমি আম পাড়তে দেখিনি বন্ধুরা। আর ভিডিওটা যখন এডিট করি তখন তো অসুস্থ হওয়ার পর সুস্থ হয়ে করছি, তাই একটু গলাটা বসা বসা, তোমরা সবাই মানিয়ে নিও। আর দেখো কত সুন্দর মেঘটা উঠেছে, আমার তো মেঘটা দেখে, আর আমাদের ঘরে ডাব গাছের থেকে আম গাছ বড়, ওই কারণে এরকম অবস্থা। আর দেখো মেঘটা শুধু তোমরা একটু দেখে নাও, কত সুন্দর লাগছে না? আমার তো হেব্বি লাগছে, মনটা ভরে গেল। হাই নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি আর সুস্থ আছি। উত্তম সুপ্রিয় লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল একটা নতুন রকমের ভিডিও নিয়ে চলে এলাম। আমাদের বাড়ির গাছের আম পাড়া হচ্ছে, আমটা হচ্ছে তাল গাছ, কেউ পাড়তে পারে না, তো লোক দিয়ে পাড়া হচ্ছে, ওই জন্য ভিডিও করতে চলে এসেছি। চলো দেখতে থাকো কীভাবে আম পাড়া হয়। এখানে কাকু আর মা নেট নিয়ে দাঁড়িয়েছে। আমগুলো অলরেডি পাড়া শুরু হয়ে গেছে, আর কত আম থেতলে গেছে দেখো। এটা টিওল পাড়ের দিকটা, পুকুরের দিকটা, চারিদিক থেকে আমগুলো পড়েছে। কারণ আমাদের ঘরে আম গাছটা এমন পজিশন আর এতটাই উঁচু না, মানে পাড়া খুবই অসুবিধা। লোককে দিয়ে পাড়া হচ্ছে, তাও অর্ধেক আম ছেঁচে ফেটে একাকার। আর ওই দেখো আম গাছের ফাঁক দিয়ে মেঘটা কি দারুণ লাগছে বলো তো। পুরো মনে হচ্ছে যেন এখানেই আমাদের পাহাড় নেমে এসছে। চারিদিকটা সবুজ। আমার গ্রামে থাকতে খুবই ভালো লাগে, শহরটা আমার এতটা পছন্দ নয়। আর ডালপালা পেড়ে ঝেড়ে সব করা হচ্ছে। বাড়িতে উঠেছিল, তার সঙ্গে এই যে ডাবটা, একটা নারকেল আরেকটা ছিল, তো ওইটাও পেড়ে দিয়েছে। আরও দুটো ডাব আছে পাড়বে বলছিলাম, বললাম থাক, ওগুলো নারকেল হলে খাওয়া হবে, ডাব তো কিনে খাওয়া যায়। নারকেল ঘরের গাছে নারকেল খেতে কতই ভালো লাগে। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, ছবি তো নেই। না নাগেনি নাগেনি। এটা কি বেটা? নারকেল পাড়ছে। কি খাবো নারকেলে? বাবা আছু। আচ্ছা, মেয়ে আমার খুব খুশি নারকেল পেয়ে। ঠিক আছে চলো আম কুড়াবো এবারে। বাড়িতে রেখে দিয়ে আম কুড়াতে চলে এসেছি। দেখো কত আমগুলো পড়ছে, আমি তো আর পুকুরে নামতে পারবো না, এই চারদিকে মানে বাইরে যেগুলো পড়েছে ওইগুলো তুলে নেব। আর প্রচণ্ড রোদ উঠে গেছে এখন জানো তো, ওই জন্য গামছাটা মাথায় দিয়ে এসছি। আর বাইরে অনেকে কাজ করছে, যেহেতু নাইটি পরা আছে গামছাটা নিয়েছি। আর আমার ওড়নাটা একটু মানে নোংরা টাইপের হয়ে গেছে, ওই জন্য আর ওড়নাটা ইউজ করি না। তো আমগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কুড়াচ্ছিলাম। এবারে বসে, লম্বা তো বেশি নুয়ে নুয়ে কাজ করতে কষ্ট হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে কিন্তু বসে বসে কাজ করলে কোনো অসুবিধা হয় না। আম কুড়িয়েছি, আরও অনেক আম বাকি আছে বন্ধুরা। প্রচণ্ড গরম বন্ধুরা, মানে বলে বোঝাতে পারবো না, শরীরও টানছে না। তবু আম কুড়াতে আমার খুব ভালো লাগে, তাই আম কুড়াবো বলে চলে যাচ্ছি। আম কুড়িয়ে এসে দেখাচ্ছি কত আম পড়েছে, আর তোমাদের আম কুড়ানোও কিছুটা দেখাচ্ছি। আম পাড়তে গিয়ে আমের সমস্ত ডালাগুলোই ভেঙে গেল দেখো বন্ধুরা। বৃষ্টি, পুষ্প বৃষ্টি, সমস্ত বৃষ্টি। দেখো আমাদের বাড়িতে যেন আমের ঝড় হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমের ডালা, আম, মানে নেট, গামলা এমন পড়েছে, দেখে মনে হবে যেন ঝড় হয়েছে। পুরো আমের ঝড় হয়ে গেছে দেখো বন্ধুরা, যেন মনে হচ্ছে ঝড় হয়েছিল, আমগুলো পড়েছে। কেউ বলবে না যে গাছ থেকে আম পাড়া হয়েছে, তার কারণ লোকটা পাড়তে গিয়ে আমার কত ক্ষতি করেছে। লঙ্কা গাছ ভেঙেছে, লাউ গাছ ভেঙেছে, পেঁপে গাছ ভেঙেছে, আর গাছের ডালপালা তো ভেঙেইছে। সমস্ত ক্ষতি করে এই সমস্ত আমগুলো পাওয়া গিয়েছে অবশেষে, বুঝলে। দেখো বন্ধুরা কত আম আরও সেখানে গুড়াচ্ছে, এগুলো আমি ঘুরিয়ে নিয়ে এসেছি, আমি আর মা করে। দেখো কতগুলো দেখেছ। চলো কতগুলো গুড়াচ্ছি তোমাদের দাদাভাই দেখো। ও গাজা আছে, আর তো চারধার গুড়িয়ে দিচ্ছে। পুকুরের দিকে পড়ায়নি, গুড়ে নিচ এমনি ও কলের ও কটা, আর নাহলে আমি চারধারের গা গুড়িয়ে দিচ্ছি। প্রায় কুড়ানো হয়ে গেছে। আর আমের সঙ্গে আমি আমার একটু ভিডিওগুলো করছিলাম যে কেমন লাগছে আমাকে দেখতে আমার সঙ্গে। আর আমার মেয়ে বলছে আমাকে দেখা যাচ্ছে না, আমাকে দেখাও, আমাকে দেখাও, আমাকে দেখাও। সর্বমোট এই আমগুলো হয়েছে, আরও গাছে অনেক আম আছে এখনো, কিন্তু এইগুলোই পাড়া হয়েছে। এটা একটা কি আম দেখো, জোড়া আম, দেখেছ? হেবি সুন্দর দেখতে আমটা।
দেখো বন্ধুরা, আমটাম কুড়িয়ে নিয়ে এসেছি, তারপরে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে, কিন্তু রান্না তো করতে হবে। রান্না চাপিয়েছি, আলু ভাতে ডাল সেদ্ধ করছি, ওটা করেই আবার শুয়ে পড়বো। জানি না কি হচ্ছে শরীরটা, মেয়ে ওখানে খেলা করছে, ভাবছি কাজ করব কিন্তু করতে পারছি না, এমন হচ্ছে শরীরটা। তবু কিছু করার নেই, শ্বশুর বাড়ির কাজ করতেই হবে। চলো। বেলায় তো শুয়েছিলাম, অল্প করে দুটো খেয়েছি, তারপরে ডাল সেদ্ধ করতে বসেছি, আর এইভাবে বসে আছি। দেখো বন্ধুরা, খুব খারাপ লাগছে শরীরটা, জানি না কি হবে। আর তারপরেই তো আমার পক্স হয়েছে, তোমরা সবাই দেখেছো। তো তার আগে এগুলো আগের ভিডিওগুলোই দিচ্ছি, সমস্ত জমা ছিল, সেই কারণে আগের ভিডিওগুলো দিচ্ছি। আরও 2-3টে ভিডিও আছে দেব। তো প্রচণ্ড এরকম করে শরীরটা খারাপ হয়ে আসছিল, কেন হঠাৎ যে এরকম হবে বুঝতে পারিনি। দেখো বন্ধুরা, কিভাবে মেঘ হয়েছে, এতক্ষণে বৃষ্টি শুরু হয়েছে। আমার চোখ মুখের অবস্থা দেখেছো, একটুও ভালো না, বোধহয় আর বাঁচবো না। জানি না, ভগবান তাও তুলে নিলে বেঁচে যেতাম। এত কষ্ট হচ্ছে, এত কষ্ট নিয়ে বাঁচা যায় না, বিশ্বাস করো। আর দেখো কীভাবে মেঘ চারিদিকটা, আর বাঁশ কাটা হয়েছে ওদের বাড়িতে, বাড়ি হচ্ছে তো, তাই আমি একটানা কথাও বলতে পারি না। আমাদের ঘরে এই গাছটা কেটে দিয়েছে, যেই আম পাড়তে এসেছিলো এই গাছটা কেটেছে। কীভাবে মেঘ উঠেছে দেখেছো, লেবু গাছের 12 বাজিয়ে দিয়েছে, কত ফুল হয়েছিল। দিক থেকে এসে দেখি সামনে এরকম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মেঘটা সকাল থেকে কেমন ছিল তোমরা সবাই দেখেছো। কাকিমা এখানে জিনিস তুলছে, আর আমি বললাম এক্ষুনি ভিজা কাপড়গুলো মেলেছি, তুলবো না। তখন কটা বাজে, 10:30 কি 11টা বাজে, এরকম মেঘ হয়ে এসছে আর বৃষ্টি পড়ছে। কতবার তুলবো আর দেখো ওদের ঘরে বাইরে কাজ করছে, আর মাটিটা কি সুন্দর লাগছে, আর বৃষ্টির জল মাটিতে পড়লে খুব সুন্দর একটা সেন্ট ওঠে, ওটা আমার তো হ্যাপি লাগে। হচ্ছে, আর তরমুজ এনে বাড়িতে ফ্রিজে রাখা ছিল, খাওয়া হয়নি। তার কারণ হচ্ছে শরীরটা ভালো ছিল না বলে আমি আর এতটা জোর করিনি খাওয়ার জন্য, আর আমি বেশি এইসব খাই, সেই কারণে তরমুজটা খাচ্ছি। আর আমার মেয়ে এখানে দেখো বেলের শরবত বানিয়ে আমাদেরকে সবাইকে দিচ্ছে, কাঠি দিয়ে খাও, আইসক্রিম খাও। খাবো না বললে শুনবে না, খেতে হবে, মানে ও যেটা দেবে তুমি খাও না খাও মুখের কাছে তোমাকে নিতেই হবে, এরকম ব্যাপারটা জানো বন্ধুরা। কিন্তু আর তরমুজটা যে খাচ্ছিলাম, সত্যি বলছি অনেক দিন পর একটা তরমুজ খেলাম, খুব মিষ্টি। আর তোমাদের দাদাভাই তো তরমুজ খেতে চায় না, আমার মেয়েও খেতে চায় না, কারণ বিষ থাকে বলে বাপ বেটিতে কেউ তরমুজ খেতে চায় না। আমার তোমাদের দাদাভাই তো মাছের কাঁটা যেন না থাকে, বীজ যেন না থাকে, কোনো কিছুই খেতে চায় না। আর পাশাপাশি বসছিল, আমার বসার জায়গা হচ্ছিল না বলে আমি দোলনা থেকে তুলে দিলাম, দিয়ে আমি খাচ্ছি। আমি বললাম তুমি যাও, তুমিও তরমুজ খাও, হাত ধুও, দিয়ে তরমুজ খাও। মা ওখানে তরমুজ কাটছে, আমার মেয়েও খাচ্ছে, মানে সবাই, তরমুজটা এতটাই মিষ্টি ছিল, সবাই আজকে খাচ্ছে। আর আমার মেয়ে তো শুধু কেটে কেটে ফেলে দেয়। তো তরমুজ মানে হেভি ফেভারিট ফলের মধ্যে। গরমের দিনে তরমুজ, শীতের দিনে রসালু, পানি ফল, মানে যেগুলো একটু রসালো টাইপের ওই জিনিসগুলোই খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো বন্ধুরা। আর তারপরে দেখো কিভাবে বৃষ্টি শুরু হয়েছিল দেখেছো, আবার রোদ বেরিয়েছে দেখো। মানে এরকম যদি হয় মানুষ কি করবে বলো, মানে রোদের জিনিস দেবে কি দেবে না। তারপরে মা কাকিমা এখানে আম ভাগ করছে, কারণ 3 ভাগে ভাগ হবে, আমাদের ঘরে, কাকিমাদের ঘরে, আর হচ্ছে জেঠুদের ঘরে, সেই কারণে আমি হাত দেই না। তারপরে খেতে বসে পড়েছি, ডাল, লেবু, আলু ভাতে দিয়ে, কারণ খেতে তো সেরকম ইচ্ছে নেই, তাই অল্প স্বল্প খেয়ে নিলাম। খাওয়া দাওয়া তো করেছি বন্ধুরা, দেখেছো। তারপরে আবার জ্বর এসছে, খুব শীত করছে বন্ধুরা। আজকে ভিডিওটা আর করতে পারছি না, তার জন্য আজকে এন্ড করবো বলে চলে এসেছি। আমার শরীরে কার নজর লাগলো জানি না, বেশ তো ভালোই ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।